আজকে যে বিষয় নিয়ে যে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে সুন্দরবন। দেখুন, এটা হচ্ছে ম্যানগ্রোভ এলাকা, সুন্দরবনের নোনা জল, এবং দেখুন এই শ্বাসমূলওয়ালা গাছ। সুন্দরবনেই একমাত্র জায়গা পৃথিবীতে যেখানে শ্বাসমূলওয়ালা গাছ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যানগ্রোভ। পৃথিবীতে কোথাও পাবেন না ম্যানগ্রোভ জঙ্গল যেখানে সুন্দরবন ছাড়া, সেই জন্য শ্বাসমূল এলাকা দেখতে পাবেন। দেখুন সমুদ্রের এই নদীর পাড়ে সমুদ্রের জল আসে, সেই নোনা জল, এখানে প্রচণ্ড পরিমাণে নোনা এই জলগুলো। তার সঙ্গে সঙ্গে শ্বাসমূল দেখতে পাবেন। দেখুন গাছের গোড়ায় গোড়ায় দেখুন শ্বাসমূলগুলো উঠেছে। যখনই এরা জলে ডুবে থাকে তখন তো ডুবে থাকলো, কিন্তু যখন দেখছেন এই জল চলে যায় তখন দেখুন শ্বাসমূলগুলো থেকেই গাছ শ্বাস নেয়। আর এখানে দেখতে পাবেন আপনি, দেখুন লাল ক্যাংড়া দেখতে পাবেন, লাল ক্যাংড়া দেখুন প্রচুর পরিমাণে লাল ক্যাংড়া দেখতে পাবেন, লাল ক্যাংড়া দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে লাল ক্যাংড়া দেখতে পাবেন এখানে। দেখুন এই লাল ক্যাংড়া দেখুন প্রচুর, একটুখানি আওয়াজ দিয়ে দেখুন লাল ক্যাংড়াগুলো দৌড়চ্ছে। দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন লাল ক্যাংড়া, দেখুন কত লাল ক্যাংড়া, দেখছেন সব গর্তে ডুবে যাচ্ছে। সুতরাং এখানে এলে আপনার পক্ষে একটা অ্যামেজিং একটা ফিল হবে। দেখুন এটা সুন্দরবনের প্রকৃতি, এখানে বাঘ নেই। এখান থেকে 100 থেকে 150 বছর আগে এই অঞ্চল থেকে বাঘ চলে গেছে, বা এখানে জঙ্গল কেটে মানুষ বসতি করেছে। তার জন্য এখানে ধান চাষ হচ্ছে, আমি দেখাবো ঘুরিয়ে আপনাদের। ধান চাষ হচ্ছে এবং নতুনভাবে প্রজেক্ট তৈরি হয়েছে কি সুন্দরবনের নদীর পাড় এটা, এই নদীর পাড়ের মধ্যেই আপনি দেখতে পাবেন যেখানে এখানে ফিশারি তৈরি হয়েছে, যেখানে বাগদা চিংড়ির চাষ হয় বা চিংড়ি মাছের চাষ হয়। এই যে সাদা সাদা যেগুলো দেখছেন হুইল মতো, এগুলোকে দিয়ে অক্সিজেন সাপ্লাই করা হয়, অক্সিজেন দেওয়া হয় জলের মধ্যে, এবং টাইম টু টাইম খাওয়া দাওয়া হয়। এই ঘরগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে মানুষ আছে, ওনারা ঠিক টাইমে এদের খাবার দেয়। এবং ঠিক টাইমে আমরা লাঞ্চ ডিনার করি, এদেরও মাছেরও খাবার দিতে হয়, এই হচ্ছে নিয়ম। আর এই যে ম্যানগ্রোভ দেখছেন গাছগুলো, এগুলো সত্যি রেয়ার প্রজাতির গাছ। এটা সুন্দরবন এলাকার যে গাছগুলো কিন্তু নোনা জল ছাড়া বাঁচবে না। এই গাছ কখনো মিষ্টি জলে বাঁচে না, নোনা জলেই এগুলো বাঁচে। সুতরাং এই ম্যানগ্রোভ অঞ্চল দেখতে গেলে, সুন্দরবনে আসতে গেলে আপনার অ্যামিউজিং একটা ফিল হবে। দেখুন কি একটা পিকুলিয়ার জায়গা। এইখানটা সুন্দরবন দেখছেন আমরা নদীর বাঁ দিকে, বাঁ হাতে, আর ডান দিকে দেখুন কীরকম মাছের চাষ হচ্ছে, ফিশারিজ দেখুন বাঁ দিকে, দেখুন ফিশারি দিয়ে কেমন মাছের চাষ হচ্ছে দেখুন। আর তার ঠিক পিছন দিকে দেখুন পুরো সবুজ একদম গ্রিন গালিচার মতো শুধুমাত্র ধান চাষ হয়েছে। কি অদ্ভুত লাগছে না? এখানটা বাঁ দিকে আপনার সুন্দরবন, ডান দিকে মাছের ফিশারিজ, এবং ফিশারিজের পরেই দেখুন সবুজে পুরো গ্রিন গালিচার মতো লাগছে। দেখুন গ্রিন গালিচার মতো একদম সুন্দর সবুজ, দেখুন একদম ধান হয়েছে, গ্রীষ্মকালীন ধান। সুতরাং এই মো গ্রিন চ্যানেলটা দেখুন, এরকম অনেক জিনিস জানতে পারবেন। আর একটাই কথা বলি, যে আসতে চান অ্যামেজিং এলাকায় এবং সুন্দরবন এলাকায় এবং সুন্দর নিরিবিলি এলাকায়, ছুটির দিনে আপনার মন ভালো হবেই হবে। আর দিনে ভাববেন অক্সিজেন নিয়ে কলকাতায় ফিরবেন। আর এরকমভাবে আসতে পারলে ছুটির দিনে আপনার সবারই ভালো লাগে। যেমন আমি ছুটির দিনে বেরিয়েছি, আপনারাও যদি আসতে পারেন ছুটির দিনে সুন্দরবন এলাকায়, তাহলে আপনিও ভালো থাকবেন। আর একটাই কথা বলি, মৌ গ্রিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ এখানে এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কী ফুল গাছ, কী ন্যাচারাল প্রকৃতি, কী অলৌকিক গাছ, কী অলৌকিক শিব মন্দির, সমস্ত কিন্তু এই চ্যানেলের মধ্যে পাবেন। আর একটাই কথা বলি, মৌ গ্রিন চ্যানেলটা দেখবেন, সবাইকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, নমস্কার।